প্রস্রাব করার সময় যদি কারো কাপড়ে 2-1 ফোঁটা তরল লেগে যায় তাহলে কি সেই কাপড় দিয়ে নামাজ হবে কিনা? ওই অবস্থায় তাকে কি নতুন করে গোসল করতে হবে নাকি পুরা কাপড় পাল্টিয়ে তারপরে তাকে নামাজ আদায় করতে হবে? এমন প্রশ্ন আমাদের প্রত্যেকের মনেই কিন্তু একবার হলেও জাগে যে হুজুর যখন পেশাব করতে যাই মাঝে মধ্যে 2-1 ফোঁটা তরল এদিক সেদিক হয়ে আমাদের কাপড়ে লেগে যায়। এমত অবস্থায় কি আমার পুরা কাপড় কি খুলে তারপরে নতুন কাপড় পরিধান করে নামাজ পড়তে হবে নাকি আমাকে নতুন করে পাক পবিত্র হয়ে গোসল করে তারপরে নামাজ আদায় করতে হবে? এমন প্রশ্ন কিন্তু আমাদের অনেকেরই জেগে থাকে। এই প্রশ্নের উত্তর হলো, প্রথম কথা হচ্ছে আপনি যদি প্রচণ্ড পরিমাণে অসুস্থ হন, যে আপনার প্রস্রাবের ফোঁটা একটু পর পর বের হয়ে যায়, একটু পর পরই আপনার প্রস্রাবের ফোঁটা বের হয়ে যায় এবং আপনি ওযু অথবা গোসল করার পরে আপনি যখন সালাত আদায় করবেন অথবা নামাজ আদায় করবেন, এতটুকু সময়ের মধ্যখানে আপনি কখনোই নিজেকে সেফ রাখতে পারেন না। আপনি চিকিৎসা নিয়েছেন, ডাক্তারকে দেখিয়েছেন, তারপর আপনার 2-1 ফোঁটা এদিক সেদিক বের হয়ে যায়, ওইটা হচ্ছে আপনার অসুস্থতা। ওই অসুস্থতার ওজরের কারণে আপনি ওই সময় ওযু করে নামাজ তখন পড়ে ফেলবেন। প্রত্যেক ওয়াক্তের জন্য অবশ্যই আপনাকে কাপড় পাল্টাতে হবে, প্রত্যেক ওয়াক্তের জন্য অবশ্যই নতুন করে আপনাকে পাক পবিত্রতা অর্জন করতে হবে। কিন্তু অসুস্থতা ছাড়া নর্মালি যদি কারো কখনো এমন হয় যে আপনি সফরে বের হয়েছেন, কোথাও গিয়েছেন, কাপড় চোপড় নাই, ওই সময় আপনার পেশাবের সময় প্রস্রাবের সময় 2-1 ফোঁটা তরল কাপড়ে লেগে গিয়েছে, এমত অবস্থায় আপনি কি করবেন? প্রথম কথা হচ্ছে এই কারণে অবশ্যই আপনাকে গোসল করতে হবে না। যদি আপনি প্রস্রাব করার সময় কাপড়ের মধ্যখানে লেগে যায়, যদি আপনার পক্ষে সম্ভব হয়, উত্তম হচ্ছে এই কাপড় সম্পূর্ণ পুরোটা পাল্টিয়ে তারপর আপনি নামাজ আদায় করবেন। যদি সেই ব্যবস্থা আপনার কাছে না থাকে, সেই সিচুয়েশন যদি আপনার কাছে না থাকে, হয়তোবা আপনি কাপড়ের ব্যবস্থা করতে গেলে নামাজ কাজা হয়ে যাবে, ট্রেন ছুটে যাবে, অথবা আপনি এমন জায়গায় এসেছেন সেখানে আপনার কাছে কোনো কাপড় নাই, এমত অবস্থায় কোনো টেনশনের প্রয়োজন নাই। শুধুমাত্র যেই জায়গায় প্রস্রাবের ফোঁটা লেগেছে ওই জায়গাটা 3 বার বিসমিল্লাহ বলে ধুয়ে নেবেন, তাতেই পাক হয়ে যাবে এবং সেটা শুকানোর আগেই ওইভাবে আপনারা নামাজ আদায় করতে পারবেন। এটা নিয়ে কোনো সমস্যা নাই, এমত অবস্থায় নামাজ আদায় আপনারা করতে পারবেন। অনেকে এই ভয়ে যে প্রস্রাবের ফোঁটা একটু লেগে গিয়েছে, এখন এটা নাপাক হয়ে গিয়েছে, এই কাপড় দিয়ে আমি নামাজ পড়ব কিভাবে, এই ভয়ে অনেকে টোটালি নামাজ ছেড়ে দেয়। এমন মুসল্লি আছে না নাই? এইগুলি আমাদেরকে খেয়াল রাখতে হবে, আমাদেরকে বুঝতে হবে। এবং বিশেষ করে আমাদের আলোচনা যারা শুনছো, এখানে যারা আছো, প্রত্যেকের আইডিতে অবশ্যই শেয়ার করবা। বিশ্বনবী বলছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার একটি বাণীও যদি তোমার কাছে পৌঁছে তা তুমি অন্যের কাছে পৌঁছিয়ে দাও। এবং আপনি যদি একটা মাসালা শিখেন তাহলে 2 রাকাত নফল নামাজ পড়লে যেই পরিমাণ সওয়াব হয়, একটি মাসালা শুধুমাত্র আপনি শিখলেন, আল্লাহ পাক ওই পরিমাণ সওয়াব আপনার আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই কারণে শিখে রাখবেন, তালাবুল ইলমি ফারিয়্যা।